আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদান মোবারক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চাইনিজ রেস্টুরেন্টের মতো চিকেন স্টেক খুব সহজেই বাসায় গ্যাসে চুলায় বানাতে পারবেন সেই রেসিপিটা। চাইলে আপনারা এই আইটেমটা ইফতারিতে সরাসরি অথবা গরম গরম নান বা পরোটার সাথে কিন্তু খেতে পারবেন। শুরুতে চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিব প্রায় 3টার মতো, এতে কোনো হাড্ডি থাকা যাবে না। তো একটা হ্যামার নিতে হবে, যেটা দিয়ে চিকেন স্টেকটা আসলে রেডি করা হয়ে থাকে। আপনাদের কাছে যদি এই হ্যামারটা না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে এভাবে করে পুরো চিকেনে কিন্তু ফুটো করে দিতে পারেন। এতে করে দেখা যাবে যে মশলাটা আমরা এখানে ম্যারিনেট করব সেটা কিন্তু খুব সুন্দর করে স্মুথলি চিকেনের ভিতরে ঢুকে যাবে, আর চিকেনটা কিন্তু অনেক বেশি সফট হবে আর ইয়াম্মি হবে। ব্রেস্টের পিসগুলো যখন এপিট ওপিট একদম ফুটো করে দেওয়া শেষ, ঠিক তখনই ম্যারিনেশনের পালা। তো আদা রসুন বাটা দিয়ে দিব এখানে মিক্স 1 চা চামচের মতো। মাস্টার্ড সস কিন্তু সুপার শপে কিনতে পাওয়া যায়, আর এটা না থাকলে সরিষা বাটা ইউজ করতে পারেন। তো এই সসটা দিব এখানে 1 চা চামচ। একে একে এলাচ গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচের মতো, আর লবণ দিয়ে দিব এখানে স্বাদ মতো। জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচের মতো, আর এরকম লেবুর একটা স্লাইস কেটে এই লেবুর রস পুরোটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ, যেহেতু লেবু আর সয়া সস দিয়েছি তাই লবণটা একদম সামান্য হবে। আর এতে কিন্তু দিয়ে দিব টমেটো সস প্রায় 2 চা চামচের মতো, আর টক দই প্রায় 1/2 কাপের মতো। তো এই পুরো টক দইটা আমি এখানে দেওয়ার পর এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মেরিনেট করে নিব। মেরিনেশনের সময় সবগুলো মশলা খুব ভালোভাবে যাতে করে মিক্স হয় আর চিকেনের ভিতর মশলাটা ঢুকে সেভাবে করে মাখাতে হবে। এতে করে স্টেকে খুব ভালোভাবে মশলাটা ঢুকে, আর স্টেকটা কিন্তু অনেক তাড়াতাড়ি কুকড হয়। বিফ, মাটন বা চিকেন যে স্টেকে হোক না কেন, মেরিনেট করার পর মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। তো আমিও প্রায় 6 ঘন্টা পর্যন্ত ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে এরপর আমি এটা বের করলাম, আর এখন চুলাটা জ্বালিয়ে তারপর আমি স্ট্যান্ডটা বসিয়ে দিব। পুরো স্টেক কিন্তু করতে হবে একদমই ছোট আছে, তো আমি জালটা ছোট করি স্ট্যান্ডের উপর একটুখানি বাটার ব্রাশ করে নিলাম, আর এরপর একে একে যে স্টেকগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। স্টেকগুলো যখন ফ্রিজ থেকে বের করবেন তখন দেখবেন মশলা কিন্তু প্রায় অনেকটাই চিকেন খেয়ে ফেলেছে। তো এক্সট্রা যে মশলা আছে সেটা কিন্তু আমি এই চিকেনের উপর একদম হালকা করে দিয়ে দিব। আর এই চিকেনটা কিন্তু অনেক বেশি জুসি হয় এরকম মাখা মাখা একটু এক্সট্রা মশলা থাকলে। তো কিছুক্ষণ পর পর আমি এটা উল্টে দিব, যেমন ধরেন প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি কিন্তু এক জায়গা থেকে ওপিট কিন্তু উল্টে দিচ্ছি। তো ওপিটটা উল্টে দিব এই কারণে যাতে করে একদম পোড়া দাগটা না লেগে যায়। তো একটুখানি পোড়া দাগ আমার লেগে গিয়েছে, তো সমস্যা না, একটু পরপর আবার উপর দিকটা একটুখানি বাটার দিয়ে ব্রাশ করে দিলাম। তো এতে করে দেখা যাচ্ছে চিকেন স্টিকটা খুবই জুসি হবে আর খুবই সফট হবে, মানে পুরো ওয়েল কুকড হয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন আপু স্ট্যান্ডটা কোথায় পাবো? ইন্ডাকশন কুকারের স্ট্যান্ড আমি এখানে ইউজ করছি, বাট আপনারা চাইলে কিন্তু বারবিকিউ স্ট্যান্ড বা বাজারে কিনতে পাওয়া যায়, এই ধরনের স্ট্যান্ডগুলো কিনে ইউজ করতে পারেন। যেহেতু চিকেনটা আগে থেকে মেরিনেট করা ছিল তো আমরা বেশি সময় কিন্তু লাগেনি। এই পিট ও পিট ভাজতে আমার টোটাল 14 মিনিটের মতো সময় লেগেছে। তো এই চিকেন স্টেক এখন পুরোপুরি রেডি, আর এটার বাটারের যে ফ্লেভার স্মেলটা সেটা এত বেশি জোস আসছিল সেটা বলার বাহিরে। তো গরম গরম চিকেন স্টেক খাওয়ার অলওয়েজ ট্রাই করবেন, কারণ স্টেক অলওয়েজ গরম গরম খেলে কিন্তু এটা একদম সফট থাকবে। আর একটুখানি বাটার নিয়ে জাস্ট চিকেনের উপর দিকটা একটুখানি নাড়িয়ে মেল্ট করে দিচ্ছি। যেহেতু চিকেনটা একদম গরম আছে তাই বাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে, এতে করে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে যতবার আপনি বাইট করবেন ততবার। আর সস দিয়ে কিন্তু খেতে পারেন, আমি এখানে স্পেশালি যেহেতু ইফতারের আইটেম সো আমি সস দিয়েই খাবো। আর একটুখানি ডেকোরেশন না করলে তো হয় না বলেন, জাস্ট আমি একটুখানি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর এটা কিন্তু একদম গোল্ডেন কালার হবে, খুব বেশি কালো না বা খুব বেশি সাদা না, গোল্ডেন কালার হলেই বুঝতে পারবেন যে একদম পুরোপুরি হয়ে গিয়েছে। আর এই যে দেখেন এতটাই সফট হয়ে গেছে, আমি জাস্ট কেটে দেখাচ্ছি আপনাদেরকে। যদিও আমি রোজা ইফতারি পর খাবো তারপর একটুখানি কেটে দেখালাম। এইটার থেকে না আসলে মজার কোনো স্টেক আমার মনে হয় না আর আছে। আমি অনেক স্টেক খেয়েছি লাইফে, বাট এই চিকেন স্টেক আমি যাদেরকে খাইয়েছি তারা কেউই ভুলতে পারে না, এতটাই মজাদার। আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো খোদা হাফিজ।